প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের একটি সরলীকরণ শিখাবো সৃজনশীল প্রশ্ন থেকে। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2017 সালে আসছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের সরলীকরণ থেকে যেই সমস্যাগুলো থাকে সেগুলো দূর হয়ে যাবে এবং সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হয় কীভাবে সেটি কিন্তু বুঝতে পারবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু কথা না বলে আমরা ক্লাস শুরু করি। দেখো, আমি একটি উদ্দীপক লিখছি। এই উদ্দীপকটা থেকে ক খ গ ঘ দিয়ে একটা প্রশ্ন আসছে। তো গতে বলছে উদ্দীপকে আউটপুট এর মান সরলীকরণ করা, অর্থাৎ এর মানকে আমরা সরল করব, এটি বলছে। তো এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2017 সালে আসছে। তো এখন যদি আমরা এটাকে সরল করতে পারি তাহলে 3 মার্ক পাবে। তো যখন সৃজনশীলে এই ধরনের প্রশ্ন থাকবে অবশ্যই কিন্তু তোমার মান বের করা শিখতে হবে। মান বের করতে না পারলে কিন্তু সরলীকরণ করতে পারবে না। আর প্রথম কাজ হচ্ছে তোমার মান বের করতে হবে। এখন তুমি সরল পারো কিন্তু মান বের করতে পারো না, তাহলে কিন্তু সরল করতে পারবে না। তো দেখো, আমরা এখন মান বের করে সরল করব। আশা করি যে তোমাদের যদি কোনো সরলে সমস্যা থাকে সেটি দূর হয়ে যাবে। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে সরল করার জন্য যেই সূত্রগুলো প্রয়োজন, অর্থাৎ তোমরা জাদু বলতে পারো, সরল করার জন্য যেই জাদুগুলো প্রয়োজন সেগুলো ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিও। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি এখন এর মান বের করব। যেমন ধরো, তোমরা যদি চিন্তা করো যে এর আউটপুট কত হবে তাহলে কিন্তু কখনোই পারবে না। প্রথমে চিন্তা করতে হবে এখানে কি হবে। যেমন এখানে পি থেকে আসছে নট গেট, এখানে আমরা পি নট পেলাম। অর্থাৎ প্রথমেই যদি কেউ চিন্তা করে এর মান কত হবে সে কখনোই মান বের করতে পারবে না। আচ্ছা, এরপর আমাদের বের করতে হবে এখানে কি হবে। এটা 8 থেকে আসছে নট গেট দিয়ে, তাহলে আমরা পেয়ে গেলাম আর নট। এখন আমাদের এই গেটের মান বের করতে হবে, তারপরে এই গেট, তারপরে এই গেট, তারপরে এই গেট। অতএব এর মান হচ্ছে সর্বলাস্টে অটোমেটিকলি পেয়ে যাব। কিন্তু ফার্স্টেই যদি তোমরা চিন্তা করো যে এর মান কত হবে, এই চিন্তা করলে কখনো এর মান বের করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা এখন এই গেটের মান বের করবো। এটি হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে ডির মতো, অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ। তো অ্যান্ড গেটের ভিতর কি কি প্রবেশ করছে সেগুলো গুণ হবে। যেমন পি নট কিউ আর হচ্ছে আর, তাহলে আমরা এখানে লিখবো পি নট কিউ আর হচ্ছে আর। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু একটি গেটের মান পেয়ে গেলাম। এখন আমরা এই গেটের মান বের করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি পি নট কিউ আর নট, তাহলে এখানে আমরা পাচ্ছি হলো পি নট কিউ আর নট। এটি আবারও অ্যান্ড গেট। অ্যান্ড গেট চেনার উপর হচ্ছে ডি আকৃতি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে পি আর হচ্ছে আর, তাহলে আমরা এই মান পেয়ে গেলাম পি আর। এখন এটি দেখতে পাচ্ছি অর গেট। অর গেট হচ্ছে চাঁদা আকৃতি। অর গেটের কাজ হচ্ছে যোগ করা। অতএব এই অর গেটের ভিতরে যা যা প্রবেশ করছে সেটি যোগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি পি নট কিউ আর, পি নট কিউ আর নট, পি আর, এই তিনটি জিনিস প্রবেশ করছে। এখন আমরা এই তিনটা জিনিসকে যোগ দিব, অর্থাৎ এখানে লিখবো পি নট কিউ আর প্লাস পি নট কিউ আর নট প্লাস পি আর। আমরা এর মান পেয়ে গেলাম। এখন আমরা এর মান সরল করব। তো তোমরা এভাবে করবে যে উদ্দীপকে এর মান, উদ্দীপকের এর প্রাপ্ত মান সরলীকরণ করা হলো। তো এখানে তোমরা লিখে করবে। জাস্ট আমি এখানে তোমাদেরকে সরলটা দেখাই দিচ্ছি। তো সরল করার ক্ষেত্রে তোমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে সেটি হচ্ছে বুলিয়ান উপপাদ্য, ডিমর্গান উপপাদ্য। এছাড়া আরেকটি কৌশল মনে রাখতে হবে। সেই কৌশলটি হচ্ছে কখনো ব্র্যাকেট আকারে, অর্থাৎ বিভাজন আকারে থাকবে তখন গুণন করে ফলাফল বের করতে হবে। আবার কখনো এরকম সমীকরণ আকারে থাকবে, যখন সমীকরণ আকারে থাকবে তখন তুমি কমন নিবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি সমীকরণ আকারে আছে, তাহলে এখন আমরা কমন নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা দেখব যে কোন জিনিসটা একাধিকবার আছে তাকে আমরা কমন নিব। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো, পি নট কিউ আর, আবার দেখতে পাচ্ছি পি নট কিউ আর আর নট, এরপর দেখতে পাচ্ছি পি আর। তাহলে এখানে কি কমন যায়, এখানে আমরা কমন নিতে পারি হচ্ছে পি নট কিউ, কারণ এর ভিতরে পি নট কিউ আছে, এটার মধ্যেও পি নট কিউ আছে। তাহলে দেখো, আমরা পি নট কিউ যদি কমন নেই তাহলে থাকে কি, এখানে থাকে আর প্লাস আর নট, কারণ এখান থেকে যদি আমরা পি নট কিউ নিয়ে যাই থাকে অবশিষ্ট আর, এখান থেকে যদি আমরা পি নট কিউ নিয়ে যাই তাহলে থাকে আর নট। এরপর এ পাশে যা আছে তাই আমরা লিখবো পি আর। তো এখন কি হবে, আমরা জানি এ প্লাস এ নট সমান সমান অন, বুলিয়ানের উপপাদ্য অনুযায়ী। তাহলে আর প্লাস আর নট এর মান হচ্ছে কি 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম, পি নট কিউ ইন্টু 1 প্লাস পি আর। এখন আমরা কি করতে পারি, এখন আমরা জানি এ গুণ 1 বুলিয়ানের নিয়ম অনুযায়ী 1 দিয়ে পৃথিবীর যা কিছুই যাই হবে। অতএব 1 দিয়ে যদি আমরা পি নট কিউকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব পি নট কিউ প্লাস পি আর। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি, পি নট কিউ প্লাস পি আর, এটাই অ্যান্সার। কারণ হচ্ছে এখানে আসার আমরা দেখতে পাচ্ছি না যে একাধিক কোনো কিছু আছে যেটাকে আমরা কমন নিতে পারবো। তো যতক্ষণ পর্যন্ত লজিক্যালি নামতে থাকবে এরপর একটা সময় তুমি অটোমেটিকলি বুঝতে পারবে এটাই অ্যান্সার হবে। তাহলে দেখা যাচ্ছে যে তোমার সরলে কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি বুঝতে পারছো যে সরলীকরণ কিভাবে করতে হয়। যখন একটা সৃজনশীলের প্রশ্ন থেকে এরকম লজিক চিত্র থাকবে, লজিক চিত্র থেকে মান বের করে সরল করতে বলবে, তখন তুমি প্রথমে মান বের করবে। মান বের করে সরল করার জন্য তোমার যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো তুমি ব্যবহার করবে। আর তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি বুঝতে পারছো। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে
সরলীকরণ করার জন্য যেই সূত্রগুলো প্রয়োজন সেগুলো দেওয়া থাকবে, অর্থাৎ তোমরা বলতে পারো যে সরলীকরণ করার জাদু। অতএব সেইগুলো একটু দেখে নিও। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যদি বুঝতে সমস্যা হয়। ভিডিওটি কেমন হয়েছে লাইক করে জানিও। লাস্ট আরেকটি কথা, দেখো আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের কাছে তো টাকা পয়সা চাচ্ছি না, বা টাকা পয়সা তোমরা দাও না। তো জাস্ট একটা সাবস্ক্রাইব করে রেখো। আর বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পাবে, এবং আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে আইসিটি ক্লাস আপলোড করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।